আপনি স্কুল বন্ধ করে দিচ্ছেন, আপনি ঈদের বাজার করার জন্য মনে করেন যে সারা রাত ধরে মার্কেট চালু রাখছেন। আপনার তো প্যারিটি আনতে হবে এই জায়গাটায়। যেই প্রেসক্রিপশন ফলো করে আওয়ামী লীগ, জুডিশিয়ারি, তারপর হচ্ছে লেজিসলেচার এবং ধরেন পুলিশ, আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ বডি যারা আছে তাদেরকে সবাই কম্প্রোমাইজ করে মানে হোল রাষ্ট্রটাকে পলিটিক্যাল একটা ইয়েতে জগা খিচুড়ি বানিয়ে দিয়ে তারপর ফ্যাসিজমটা যেভাবে নিয়ে আসছিল, আমরা ভয় পাচ্ছি যে বিএনপি কি ওই একই প্রেসক্রিপশনটা ফলো করার চেষ্টা করছে কিনা। কারণ একই খুঁড়ে মাথা মুন্ডানো পলিটিশিয়ান তো তারা, পুরাতন যারা আছে, এর বাইরে হয়তো বিয়ন্ড দ্য বক্স অথবা আউট অফ দ্য বক্স যাওয়ার কারেজটা তাদের নাই, ওই প্র্যাকটিসটা তাদের নাই। ওটা হলে কিন্তু সমস্যাটা যেটা হবে যে এই জুলাইয়ের পরে আবার একটা আগস্ট আসবে। কারণ আগের রেসিপির রেজাল্ট যদি হয় জুলাই, তাহলে এই রেসিপির রেজাল্ট হবে আগস্ট। সো ইটস ইভেনচুয়াল। এটা একটা কশন দিয়ে ইয়ে করছি। আই হোপ যে বিএনপিতে যারা ভালো মানের মানে বোদ্ধা আছেন তারা এটা মন্ত্রণা দেবেন। কারণ জুলাইয়ের মনস্তত্ত্বটা যদি বুঝতে ফেল করে বিএনপি, তাহলে কিন্তু মানে ভয়াবহ সমস্যার সামনে। কারণ আমাদের জেনারেশনটা যারা আমরা আছি, আমরা কিন্তু এটা খুব ক্লিয়ারলি হোল্ড করি, ওন করি। তো এখানে একটা কন্ট্রাডিকশন হবে। আরেকটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে যে তাহলে ওয়ে আউট কি? ওয়ে আউটের ব্যাপারটাতে মানে রাষ্ট্রটা যখন আইসিইউতে ঢুকলো, তখন আইসিইউটা ছিল হচ্ছে ইন্টারিমের আইসিইউ। তো ইন্টারিম আইসিইউতে রেখে রোগীটাকে দেখছে, তারপর ওয়ার্ডে পাঠানোর আগে একটা ওষুধের তালিকা দিয়ে দিয়েছিল যে এই ওষুধগুলো খাওয়ায়, আদারওয়াইজ কিন্তু রোগীটা আবার সমস্যায় পড়বে। এই সংস্কার প্রস্তাবগুলো কিন্তু সেই ওষুধের তালিকা। এটাকে যদি এখন ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আর পথ খুঁজে পাবে না। সো আমরা অনুরোধ করব যে এই সংস্কার প্রস্তাবগুলো একটু উল্টে দেখুক। ওই কটা করলেই কিন্তু আমরা যা চাই, জনগণ যা চায়, করা হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের জায়গাটা আসলে এখানে আপনি এখন যে এফেক্টটা দেখতে পাবেন, প্রথম এফেক্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার রেমিটেন্সের উপর একটা ইয়ে পড়বে, ইম্প্যাক্ট পড়বে। কারণ ওখানে মনে করেন যে এলএনজি, কাতারের এলএনজিতে অ্যাটাক করা হয়েছে, এদিকে ধরেন যে বিভিন্ন বাহরাইনে অ্যাটাক করা হয়েছে। সো ওইখানে আমাদের সেমি স্কিল্ড অথবা আনস্কিল্ড লেবার যারা আছে, এরা ফার্স্ট ধরা খাবে। সো ধরা খেলে পরে এখানে এর আগের দিনও অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এটা বলতেছিলেন যে আমাদের ইভ্যাকুয়েশন প্ল্যান নাই। আমরা ভাবি যে এটা আল্লাহ আমাদেরকে মনে করেন যে ওখান থেকে উড়ায় নিয়ে এসে আমাদের দেশে দিবে। নো, দেয়ার মাস্ট বি এ সলিড ইভ্যাকুয়েশন প্ল্যান, বিকজ 2 কোটি প্রবাসীর ভিতরে অলমোস্ট 70 to 80 লাখ থাকে হচ্ছে মিডল ইস্টে। সেখান থেকে যদি 10 লাখও কামব্যাক করে, এটা স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইমে, আপনার এখানে বিশাল কর্মযোগ্যের ব্যাপার আছে। আসলো ওরা, আসার পর ওদের কী করবেন আপনি? এই জমায়েতের ভিতরে ঢুকাই দিবেন? তা তো না, তাদেরকে তো আপনার ওন করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড থিং। এবার আসি হচ্ছে আপনার এনার্জি সেক্টরের ব্যাপারে। অনেকেই ভাবতেছে যে হরমুজ বন্ধ থাকলে আমার কি, তো অলরেডি মানে স্যার এটা কভার করছেন এই জায়গায়, যে আজকে আপনি মনে করেন যে খালি পেট্রোল পাম্পের সামনে লাইন দেখতে পারতেছেন, কালকে আপনি কারেন্ট পাবেন না। এবং এই সরকার, আই ডোন্ট বিলিভ দে হ্যাভ এনি হোমওয়ার্ক ফর দ্যাট। তাদেরকে আজকেই বসতে হবে। ইরানে যেরকম ওয়ার কাউন্সিল বসছে, বাংলাদেশেও এরকম ওয়ার কাউন্সিল বসার কথা এফডিতে, যেখানে বসে এখনই স্ক্রুটিনি করতে হবে, মাইনরলি প্রত্যেকটা জায়গায় যেতে হবে। আমার মানে কোন কোন শয্যা বন্ধ করতে হবে। আপনি স্কুল বন্ধ করে দিচ্ছেন, আপনি ঈদের বাজার করার জন্য মনে করেন যে সারা রাত ধরে মার্কেট চালু রাখছেন। আপনার তো প্যারিটি আনতে হবে এই জায়গাটায়। লোকজনের ভিতরে একটা সিরিয়াস মেসেজ পাঠাইতে হবে, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট ওয়ার, উই আর অ্যাট অলমোস্ট পেরিল। মানুষের ভিতরে ওই জিনিসটা আনতে হবে, রেশনিংয়ের মানে আইডিয়াটা আনতে হবে মানুষের ভেতরে। আপনি মানে আমি কথার কথা বলতেছি, আপনি এই 2 মিনিটের ভিতরে আমি এত পারবো না, বাট তারপরে আমি বলতেছি আপনি এইটুক করেন যে যেই সব প্রাইভেট কারের বেজোর সংখ্যা আছে তাদেরকে একদিন রাস্তায় নামতে দেন পেট্রোল পাম্পে, জোর সংখ্যাকে আরেকদিন দেন। ডু সামথিং। আপনি কিছুই করবেন না, আপনি অনর হয়ে বলবেন না আমি দাম বাড়াবো না, তো মজুদ হবে, ব্ল্যাকমেইল হবে। পাকিস্তান যেটা করছে, ওরা বলছে ওকে মার্কেট রেট যেহেতু গ্লোবাল মার্কেটে বাড়ছে, তোমরাও বাড়াও, যখন ওখানে কমবে আমরা কমায় ফেলবো। এতে সুবিধা হয়েছে কি, স্যারের আজকে গাড়ি বাইরে নিয়ে না গেলেও চলবে, সে তখন আপনাকে বলবো ভাই আপনার গাড়িটা পাঠান, আমরা 3 জন মিলে আসবো। এই যে সেভিংটা আছে, এই সেভিংটা আসতো, এখন ওই সেভিং কেউ যাচ্ছে না। সো এই জায়গাটাতে ওই যে আবারও যেটা বলতেছি, যে আমি আবারও অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত মানে ষাটোর্ধ্ব একজন মানুষ, এবং উনি দেখে আসছেন দেশ বিদেশ। ওয়াই হি ইজ নট কলিং হিজ কাউন্সিল? উনি ডাকুক না, দেশের যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে ডাকুক, ডেকে একসাথে বসে একটা স্ট্র্যাটেজি করুক। এবং মানুষকে যখন সম্পৃক্ত করবে, তখন হয় কি যে যুদ্ধে আমরা হারলেও তখন কষ্ট লাগে না, কারণ আমরা সবাই মিলে তো ডিসিশন নিয়েছিলাম যে এই যুদ্ধটা করব।